এসএসডি মার্কেটে বেশ কয়েক মাস আগে একটা নতুন প্লেয়ারের আগমন হয় যার নাম হচ্ছে এক্সোসি। এবং এক্সোসির 512 জিবির এসএসডিটা কিন্তু আমরা জেন 3 যেটা ওটা রিভিউ করছিলাম, এবং আসার পরে কিন্তু সেটা লিটারেলি মার্কেটটাকে মাত করে দেয়। বেটার স্পিড, তারপরে হচ্ছে বেটার কন্ট্রোলার ক্যাপাবিলিটি অ্যান্ড স্ট্যাবিলিটি, তারপরে হচ্ছে গিয়ে টিবিডাব্লিউ রেটিং, হায়ার টিবিডাব্লিউ রেটিং রাদার দেন দা হচ্ছে আপনার অন্যান্য যে কম্পিটিটর আছে, সব মিলে কিন্তু এক্সোসি একটা অনেক ভরসার নাম হয়ে উঠছিল। এখন আমরা আজকের ভিডিওতে যেটা রিভিউ করবো সেটা হচ্ছে এক্সোসিরই SP900, যেটা একটা 1 টেরাবাইটের জেন 4 এসএসডি, পিসিআই জেন 4 × 4 লাইনের এসএসডি। 9800 টাকা এটা প্রাইস পয়েন্টটা পড়বে। এর মধ্যে এটা পারফরমেন্স কেমন, কোনো ঘাটতি আছে নাকি আগেরটার মতোই এটাও মার্কেট কাঁপাবে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। সাথে আমি হচ্ছে অনুরাগ, আপনার হচ্ছেন টেকলেন বাংলাদেশ। চলুন চলে যাক আজকে আমাদের এক্সোসির জেন 4 এসএসডি একটা আত্মকাহিনীতে। প্রথমে আমরা এসএসডিটা আনবক্স করে যখন বের করলাম তখন দেখলাম যে শুধু এসএসডিটাই বের হয়ে আসছে, যার উপর কোনো হিট সিঙ্ক নেই। একটা জেন 4 1 টেরাবাইটের এসএসডি যার মধ্যে কোনো হিট সিঙ্ক নেই, দ্যাট ডেফিনেটলি পয়েন্ট আউটস টুয়ার্ড দ্য কনফিডেন্স অফ এক্সোসি যে তারা হিট সিঙ্ক ছাড়াই এসএসডিটাকে ছেড়ে দিচ্ছে, বিকজ জেন 4 1 টেরাবাইট এসএসডি কিন্তু বেশ গরম হওয়ার কথা। এরপর আমরা এই স্টিকারটা খোলার পর দেখতে পারি যে এখানে সেই বিখ্যাত চায়নার ম্যাক্স আইও কন্ট্রোলার আর 4টা হচ্ছে গিয়ে মেমোরি সেল, এক একটা মনে 250 জিবি করে, মোট 1024 জিবি। এই তো, এর বেশি কিছু নাই। আমরা যদি একটু স্পেসিফিকেশনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি যে এই এসএসডিটা কিন্তু 1024 জিবির এসএসডি, যেটা তো বললামই ম্যাক্স আইও কন্ট্রোলার দিয়ে আসে। এইটাতে কোনো ডির্যাম ক্যাশ নাই, ওরা এসএলসি ক্যাশিং নামে একটা জিনিস দিয়ে দিছে। এসএলসি ক্যাশিংটা কি জিনিস আপনারা জানেন যে এসএসডি কিন্তু নানা রকমের মেমোরি সেল নেওয়া হয়। এর মধ্যে এসএলসি হচ্ছে সিঙ্গেল লেভেল সেল, অর্থাৎ একটা সেলে 1 বিট করে ডাটা স্টোর হয়। এমএলসিতে মাল্টি লেভেল 2 বিট করে হয়। টিএলসিতে হচ্ছে তারপর ট্রাই লেভেল, তারপর হচ্ছে এরকম কিউএলসি, নানা রকমের লেভেল আছে। এর মধ্যে আপনার এসএলসিটা হচ্ছে সব থেকে ফাস্ট, সব থেকে বেটার আর সব থেকে রিলায়েবল। বাট এসএলসির যদি আপনি চিপ প্রডিউস করে এসএসডিতে লাগাতে যান তাহলে অনেক কস্টিং বেড়ে যায়। ওরা ওই এসএলসির ক্যাশিংয়ের যে সফিস্টিকেসিটা ওটা এটাতে দিছে ডির্যাম ক্যাশের বদলে, যাতে স্পিড অ্যান্ড পারফরমেন্সটা বেটার পাওয়া যায়। এটা তো আমরা দেখবই। আরেকটা জিনিস যেটা ক্লেম করার মতো সেটা হচ্ছে 1570 টিবিডাব্লিউ রেটিং, যেটা কিন্তু আমার করা এসএসডির মধ্যে হাইয়েস্ট। কয়েক মাস আগে আমরা একটা এসএসডির ব্যাটেলিং করছিলাম, যেখানে হচ্ছে 1 টেরাবাইটের সব পিসিআই জেন 4 এসএসডি নিয়ে মারামারি করছিলাম, সেটা লিঙ্কটা আই বাটনে দিলাম। সেখানে যতগুলো বাজারের সব থেকে টপ এসএসডি আছে তার মধ্যে কিন্তু এটার 1570 টিবিডাব্লিউ সব থেকে হাইয়েস্ট। হিটসিঙ্ক তো নাই বললাম। এবার দেরি না করে চলুন আমরা একটু টেস্টে চলে যাই যে আমাদের টেস্টিং আমরা জিনিসটা কেমন পাইছি। তার আগে একটু বলে রাখি এসএসডিটাকে আমরা কী কী স্পেকের সাথে হচ্ছে এমবেডেড করছি। আমরা বেশি কিছু না, একটা কোর i5 12400 12 জেনারেশন যে i5টা আছে ওটার সাথে এটাকে এমবেড করছি। আর তার সাথে মাদারবোর্ড হিসেবে ছিল MSI Pro B760MP এই মাদারবোর্ডটা, যেটার সিপিইউ লেনে একদম আমরা এসএসডিটাকে কানেক্ট করে দিয়ে তারপরে স্পিড টেস্টটা করি। স্পিড টেস্ট আমরা যখন স্পিড টেস্টটা শেষ করলাম, ক্রিস্টাল ডিস্ক মার্ক নিয়ে একটা 1 GIB হচ্ছে স্পিড টেস্ট করলাম এবং 8 GIB করলাম। দেখলাম যে স্পিডে ওরা ক্লেম করছিল 7500 MBPS, বাট কিছুটা কম আসছে, 7081 MBPS। আর সিকোয়েন্সিয়াল রাইটে যেটা আসছে অলমোস্ট 6000 MBPS এর মতো, অর্থাৎ ক্লেম থেকে 500 MBPS এর মতো কম আছে। বাট ইট ডাজেন্ট ম্যাটার, এটা কিন্তু বেশ ভালোই স্কোর, সমস্যা নেই। যেহেতু ওরা আপ টু বলে দিছে তার মানে একদম আইডিয়াল কন্ডিশনে 7500 MBPS হবে। এখন তো এমনি হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার হাই থাকে, হয়তো বা ইয়েগুলো একটু টেম্পারেচার একটু বাড়তে থাকে, এর জন্য এই স্পিডটা আসছে। বাট সব থেকে ভালো জিনিস যেটা আমি দেখলাম, এই এসএসডি যখন আমরা রিগোরাস লেভেলে 3-4 বার বেঞ্চমার্ক করলাম, এটাতে যখন ক্রিস্টাল ডিস্ক ইনফো দিয়ে এটা টেম্পারেচার মাপলাম, দেখলাম যে কোনো মতে এটার টেম্পারেচার 51 ডিগ্রি সেলসিয়াসের উপরে যায় না। এটা কিন্তু একটা আউটস্ট্যান্ডিং জব করছে এক্সোসি, বিকজ এটাতে কোনো হিট সিঙ্ক নাই। আমাদের যে মাদারবোর্ড তার সাথে একটা হিট সিঙ্ক আসে, ওটাও আমরা এটার উপর লাগাই নাই, বিকজ হচ্ছে আমরা জিনিসটা দেখতে চাইছি যে খালি এসএসডিটার হচ্ছে আপনার কন্ট্রোলার আর মেমোরি যে সেলগুলো আছে কেমন পারফরমেন্স করে। এবং এক্সিলেন্ট 51 ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু যায় নাই এই চড়া গরমের মধ্যেও। এটার কিন্তু সাধুবাদ আপনার এক্সোসিকে দিতেই হবে। এবং এই টেম্পারেচারটা না বাড়ার কারণে কিন্তু বেসিক্যালি যেটা হয়, কন্ট্রোলারটা ভালো থাকে, ভালো মতো কাজ করতে পারে। এর কারণে কিন্তু এসএসডি লাইফ স্প্যান সেটা কিন্তু লং হয়ে 1570 টিবিডাব্লিউ পর্যন্ত গেছে। তো এক্সিলেন্ট যা বলতে হবে। এরপর আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করি, আমরা যে এসএসডিগুলো রিভিউ করি সেটা তো হচ্ছে একদম আমরা কি করি, নতুন অবস্থায় লাগিয়ে দিই। আমরা এটাতে এবার করলাম কি, প্রথম সিকোয়েন্সিয়াল রিডার রাইটটা শেষ করার পর এই এসএসডির মধ্যে হচ্ছে আমরা 50% জায়গা অকুপাই করছি, অর্থাৎ 50% হচ্ছে নানা রকম গেম ইনস্টল করছি, সফটওয়্যার ইনস্টল করে একটা রিয়েল লাইফ সিনারি ইমিটেট করার ট্রাই করছি। তো 50% অর্থাৎ 480 জিবির মতো ফিল আপ করার পর আমরা যখন ক্রিস্টাল ডিস্ক মার্কে 1 GIB টেস্ট করি, তখন দেখলাম যে এখানে স্পিডটা সিকোয়েন্সিয়াল রিডে 7057 MBPS, ঠিক আছে, সমস্যা নেই। এবং রাইটে 6263 MBPS এর মতো আসে, সেটাও ভালো। কিন্তু
কিন্তু আমরা যখন 1 GIB টেস্ট থেকে ক্রিস্টাল ডিস্কমার্কে 8 GIB টেস্ট করি আর একটা সেকেন্ড টেস্ট করি, তখন কিন্তু আমরা স্পিডে একটা ড্রপ দেখতে পাই 50% ফিল আপ করার পর। দেখি যে 5635 MBPS সিকোয়েন্সিয়াল রিড এবং সিকোয়েন্সিয়াল রাইটে 4950 MBPS, অর্থাৎ স্পিড কিন্তু মোটামুটি 1.5 GBps এর মতো কমে যায়। এটার কারণটা কি? কারণটা হলো ওই যে ডিরাম ক্যাশ নাই। ডিরাম ক্যাশ না থাকার কারণে ওভাররেড যখন বড় ডাটা আমরা ট্রান্সফার করি বা বেঞ্চমার্ক করি, তখন কিন্তু এসএলসি ক্যাশের যে পরিমাণটা সেটা কিন্তু ছোট ফিল আপ হয়ে যায়। এরপরে কিন্তু মেমোরি কন্ট্রোলার তার যে ডাটাগুলোকে সেগুলো টিএলসি আর কিউএলসিতে পাঠায়। তো হচ্ছে এই কারণেই কিন্তু মূলত এখানে আমরা 8 GIB টেস্টে হালকা একটা স্পিড ড্রপ দেখতে পারছি, যেটা আই থিঙ্ক যদি একটু বেটার হতো তাহলে ভালোই হতো, বাট ওভারঅল কোনো কমপ্লেন আমার নেই। অথচ আমরা এই বেঞ্চমার্কে আরেকটা জিনিস একটু উল্লেখ্য দেখেছি, আমরা যে 4 কিলোবাইটের টেস্টিংগুলো করি সিকোয়েন্সিয়াল রিড এবং রাইটের পরে, 4 কিলোবাইট টেস্টিংয়ে কিন্তু এটার যে স্পিড সেটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, মোটামুটি 200 থেকে 350 MBPS এর মতো প্রায়ই পাইছি, এবং আরও 4 কিলোবাইটেও কিন্তু মোটামুটি ভালো স্পিডই ধরে রাখতে পারছিল। এখানে আসলে কমপ্লেন নেই। এরপর আরেকটা জিনিস আমরা করি সেটা হচ্ছে ট্রান্সফার টেস্ট করি। যদিও এটা করার মতো ক্যাপাবল আমাদের কাছে হার্ডওয়্যার ছিল না, তারপরও মাদারবোর্ডে আরেকটা স্লটে একটা কিংস্টন NV2 250 GB এর Zen 4 SSD লাগানো ছিল। সেটা থেকে আমি এটাতে হচ্ছে একটা গেম ফাইল ট্রান্সফার করি, দেখি যে ওটার বটলনেকিং ফ্যাক্টরের কারণে 2 GBps স্পিডের ট্রান্সফার হচ্ছে, যেটা কিন্তু বেশ ভালোই। এমনিতে যদি আমাদের রিয়েল কপি আর পেজটা দেখতে হয় তাহলে কিন্তু একটা PCI Zen 5 SSD হলে বেটার হয়, বাট যেহেতু নাই এটা একটু আমরা শেয়ার করলাম জিনিসটা। এগুলো ছাড়াও কিন্তু SSDতে আপনারা NVMe Express 1.4 এটা তো পাচ্ছে, PCI 4x4 লেন এটাও আমরা বলছি, স্মার্ট ট্রিম, তারপর ভোলাটাইল রাইট ক্যাশ যা আছে সবই আপনারা SSDতে পেয়ে যাবেন। তাহলে মোদ্দা কথা কনক্লুশনে এক্সোসির এসএসডি নিয়ে কি বলা যায়? আমি বলবো এক্সোসির এই এসএসডিটা ডিরাম ক্যাশ না থাকলেও এটার যেটা বেসিক কাজ এবং স্ট্যাবিলিটি এবং টেম্পারেচার ম্যানেজমেন্ট খুবই ভালো মতো করছে, অ্যান্ড আউটস্ট্যান্ডিং ওয়েতে 5 বছরের ওয়ারেন্টি তো আছে, তার উপর 1570 TBW সাইকেল, উইচ ইজ হিউজ, যে কোনো এসএসডি থেকে বেটার, এবং এটাকে এখন আমার রিভিউ করা ওয়ান অফ দ্য টপ এসএসডিতে রাখতেই হবে। অন্যান্য কোম্পানিরা তাদের নিউ জেনারেশন এসএসডি না আনার আগে বলতেই হবে যে আমেরিকান কোম্পানি এক্সোসি বেশ ভালোই কাজ করতেছে। এটা আপনারা টেকল্যান্ডে মোটামুটি যে কোনো ব্রাঞ্চে পেয়ে যাবেন বা অন্যান্য দোকানেও পেয়ে যাবেন। তো আই থিঙ্ক এটা আপনার একটা ভালো চয়েস হতে পারে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। আপনার একটা কাজ করতে পারেন, আমাদের একটা গ্রুপ আছে টেকোলিক বাংলাদেশ, সেটা জয়েনিং লিঙ্কটা নিচে দিয়ে দিলাম। এখানে আমরা নানা রকম CPU GPUর মারামারি, কোন SSD ব্যাটলিং হবে সব আমরা ডিসকাস করি, পিসি বিল্ডের সাজেশন দিই, সব কিছু করি। তো এটাতে জয়েন হয়ে যেতে পারেন। ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব টু চ্যানেল মাস্ট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার জন্য গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।